আমার বাইকটাতে বর্তমানে কিছু সমস্যা ফেস করতেছি, যেগুলোর মধ্যে বিশেষ করে হচ্ছে স্মুথ ব্যাপারটা একটু কম ফিল করতেছি আর কি। বাইক নতুন থাকা অবস্থায় যতটা সুন্দর স্মুথ থাকে, রাইডিং পারফরমেন্স যতটা ভালো থাকে, ওই ফিলটা আর পাচ্ছি না এখন। বাইকটা এখনও পর্যন্ত প্রায় 60,000 কিলোমিটার রাইড করছি, 60,000 কিলোমিটারের বেশি হবে। তো এখনও পর্যন্ত ক্লাচ প্লেট পরিবর্তন করি নাই। এরপরে হচ্ছে পরিবর্তন করার মধ্যে পিছনের টায়ারটা, সামনের টায়ারটা, এই দুইটা টায়ার আর ব্রেক প্যাড যেগুলো লাগে, এটা তো সাধারণ ব্যাপার, এগুলো তো লাগবেই আর কি। এই হচ্ছে পরিবর্তন, এমনি মেজর কোনো কিছু পরিবর্তন করিনি। তো এখন ফিল হচ্ছে যে ক্লাচ প্লেটটা একটু পরিবর্তন করার আর বাইকটাকে মাস্টার সার্ভিস দেওয়ার। তার কারণ হচ্ছে আমার স্পার্ক প্লাগে খুব কালো ধোয়া ময়লা জমতেছে খুব পরিমাণে, মানে প্রতি 10 দিন পর পর হচ্ছে পরিষ্কার করা লাগতেছে, যেটা মানে অস্বাভাবিক। একটা স্পার্ক প্লাগ 1 মাসে একবার পরিষ্কার করলে হয়, সেখানে প্রতি 10 দিন পর পর পরিষ্কার করা লাগতেছে। ব্যাপারটা অস্বাভাবিকই চলতেছে আর কি। আর আমার বাইকের স্টক যে চেন সেট থাকে, এইটা হচ্ছে পরিবর্তন করে আমি একটু মোটা চেন সেট লাগাইছিলাম। তো সেইটার জন্য স্পিড একটু কমছে, বাট ওইটা তো ভালো না, মানে ভালো না বললাম এই কারণে, একটু শব্দ হয়, নয়েজ হয় মাঝে মাঝে খটখট করে, এইটা একটা খারাপ ব্যাপার লাগতেছে। তো সব কিছু হিসাব করলাম, মানে কি পরিবর্তন করা লাগবে। প্রথমে পরিবর্তন করা লাগবে হচ্ছে বাইকের ক্লাচ প্লেট, এটা প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে সামনের দুইটা সাসপেনশন থাকে, টেলিস্কোপিক সাসপেনশন, ওই দুইটার মধ্যে যে অয়েল সিল থাকে, অয়েল সিল পরিবর্তন করতে হবে। খুব টাইট হয়ে গেছে, মানে এতটা টাইট হয়েছে যে টাইটের জন্য সে ভাঙাচোরার মধ্য দিয়ে গেলে ওইটা মানে ডাবতেছে না, পুরো ঝাঁকুনিটা হচ্ছে হ্যান্ডেলবারে চলে আসতেছে, ওটা পরিবর্তন করতে হবে। আর চেইন সেটটা পরিবর্তন করতে হবে। এই তো এগুলাই আর কি। বল নেসার না বল রেসার বলে, এটাকে আমি সঠিক নাম জানি না, এইটাকে পরিবর্তন করতে হবে। টুকিটাকি হিসাব করে দেখলাম যে প্রায় 5,000 টাকা খরচ করলে বাইক একেবারে ফ্রেশ, মানে ফ্রেশ বলতে একেবারে স্মুথ হবে। সাধারণত বাইক চালানোর ক্ষেত্রে করে কি, কোথায় এসে ঢুকে পড়লাম, এত ভিড় ভাট্টা। সাধারণত বাইকের ক্ষেত্রে নতুন একটা বাইক কেনার পরে হচ্ছে চালাইতে থাকে যতদিন পর্যন্ত কোনো সমস্যা না হয়, ততদিন পর্যন্ত হচ্ছে ওই চলতেই থাকে। আর যখন সমস্যা হওয়ার পরও ভাবে কি যে এটা কোনো ব্যাপার না, আর কিছুদিন চালাই, তারপরে না হয় পরিবর্তন করব। তো সেই ক্ষেত্রে আমার ওই একই ধারা, যে হ্যাঁ সমস্যা হচ্ছে কিছুদিন যাবত, কিন্তু ভাবতেছি পরিবর্তন করব, কিন্তু করার মতন যে সময়টা, ওই সময়টা আমি মানে সময় তো আছে, আর হচ্ছে করার মতন ভালো মেকানিক, বাইক সার্ভিসিং করানোর মতন কোনো ভালো মেকানিক পাচ্ছি না। একজন মেকানিককে দিয়ে আমি সার্ভিসিং করাইতাম, সে হচ্ছে বর্তমানে হচ্ছে সে ওই অন্যত্র চলে গিয়েছে। সে অন্যত্র চলে যাওয়ার কারণে আমি আর ভালো মনের মতন কাউকে পাচ্ছি না। তো সমস্যা হয় কি, একজনকে নতুন কারো কাছে গেলে তারা ওই হুট করে না বুঝে না শুনে ঠাস করে খুলে ফেলে দিয়ে তারপরে বলে ভাই কি করার, আমি তো ইচ্ছাকৃতভাবে কিছু করিনি, এটা তো আপনার বাইক ঠিক করতে গিয়েই হচ্ছে এইটা হয়েছে, কিন্তু এই 7-17 বলে তোলে, কি আর করা। এখন ভালো একটা আমার মেকানিকের সন্ধান দরকার, তাহলে বাইকটা একটু সার্ভিসিং করব এখন। আর হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আপনি যান, আপনার সার্ভিসিং সেন্টারে যান টিভিএসের। হ্যাঁ, টিভিএস সার্ভিসিং সেন্টারে গেলে হয়, কিন্তু আমার ওই যে বললাম একটা পছন্দের মেকানিক ছিল যে খুব ভালো কাজ করতো, এখন ওই রকম পারফরমেন্স তো মনের মতন আসলে হয় না।
যার কারণে আমি ভাবতেছি ওই রকম একটু কোনো একজনকে খুঁজে রিভিউ নিয়ে করতাম আর কি। এই আর কি, ক্লাস প্লেটটা একেবারে গেছে বললেই চলে, একেবারে সামান্য একটু আছে, তারপরেও চলতেছে, সমস্যা হচ্ছে না কিন্তু। তবে একটা ব্যাপার কিন্তু টিভিএসের ক্ষেত্রে কিন্তু মানে খুব ভালো সুনাম আছে। টিভিএসের সুনাম বলবো আমি, সেটা হচ্ছে এই ইঞ্জিন পারফরমেন্স। মানে যতই পার্টসপাতি হচ্ছে নষ্ট হোক না কেন, তারপরও হচ্ছে ইঞ্জিন আসলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে পারফরমেন্স দেওয়ার জন্য। এই ব্যাপারটা খুব ভালো লাগে। কিন্তু আমার বাইকটাতে আমার বাইকটা তো 125 সিসির একটা বাইক, 125 পর্যন্তই হচ্ছে টপ স্পিড উঠতো এটায়, কিন্তু পরবর্তীতে পারফরমেন্স কিছুটা ড্রপ করছে অনেক সমস্যার কারণে, যেরকম চেইন প্রবলেম, তারপরে হচ্ছে ক্লাস প্লেট প্রবলেম, যার কারণে এখন 109-10 পর্যন্ত কন্টিনিউ ওঠে। কিছুদিন আগে আমি পদ্মা সেতুর আগে মাওয়াতে আমি 116তে উঠাইছিলাম। তো এখনও ওঠে, কিন্তু আসলে ওঠে কিন্তু কষ্ট হয়ে যায়, মানে বুঝতে পারি যে বাইকের কষ্ট হয়ে যাচ্ছে এত মানে পারফরমেন্স ডেলিভারি করতে। তো তার জন্য এখন ভালো একটা লোক দেখিয়ে হচ্ছে মানে মেকানিক দেখিয়ে হচ্ছে সার্ভিসিং করতে হবে।